হাতের হাতে কোনো রকম কাপড় বের করেছি আর কি, বের করে পরেছি। কি অবস্থা! কারেন্ট না থাকলে না এতটা সমস্যা হলো আমাদের পম্প। একটু লেগেও গেছে, এই কিটাতে লেগে যায়, একদম কমিয়ে রেখেছে তবুও লেগে গেছে। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট হচ্ছে। তো কারণ আজকে একটু শরীরটা একটু নরম, তো আমার তো চলছেই কিছুদিন ধরে। তো ওই গলা ব্যথা, কাশি কাশি, তো একটু জ্বর জ্বর লাগছিল। তো তাই ভাবলাম আস্তে ধীরে সব কাজটা একটু সেরে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তো তো সকালে বলতে আজকে শুভম গেছিলো, যদি একটু দেরি করে গেছে, আজকে 9টার সময়। তো যাওয়ার পর এই টুকটাক এডিটিং করছিলাম, কিছু করছিলাম, তারপর উঠে কাজ আস্তে ধীরে স্টার্ট করে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে খেয়েছি আমি ভাত। আমার মনে অনেক দিন পর মানে ওরকম ভাত টাত খেলাম, কিন্তু অনেকদিন পর। এই এয়ারক্রাফট এত নিচে দিয়ে যায় না এখানে, আর সামনে আর কি ট্রেনিং সেন্টার আছে। তো ভাত খেয়েছিলাম, কাকে ভাত আছে যে ওটা ভাবলাম আমি আর টানতে পারছি না, আজকে খেয়ে নিই সকালে। আর ডাল সিদ্ধ হয়েছিল, তো ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম, বাস একটু শস্য তেল দিয়ে আর নুন দিয়ে। তো আর এদিকে রান্না বলতে হ্যাঁ, যে শুধু ডালটাই হয়েছে। আর এদিকে বানাচ্ছি শীতল চাটনি, বানাবো আর কি, ঠান্ডা লেগেছে না, তো একটু শীতল চাটনি খেলে ভালো লাগবে। আর এই যে কাঁকরোল ভাজি হবে, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কেটে উঠে বানাতে হবে। তো এই হবে আজকে। আর কাজ বলতে শুধু ঘর ঝাড়ু হয়েছে, ঘর মোছা বাকি আছে, তো ওগুলো করে মুছে নেবো। কটা বাজে এখন? আই থিঙ্ক 12:15 12:30 হবে। তো আস্তে ধীরে একটু আস্তে স্লোলি করছি। রান্না তো হচ্ছে এদিকে, তো আমি ভাবলাম আমি একটু ছাতুর শরবত খাই। তো কি হয়েছে, শুভম এসেছে, তো আর কিছু আবার যাবে খেয়ে দিয়ে, তো এসেছে, আমি বললাম ছাতু কিছু তো খাবে, ভাবলাম তো রান্না তো হয়নি, তো ছাতুর শরবত খাই, বললাম হ্যাঁ দাও। তো ওই ছাতুর শরবত বলতে চিনি আর নুন দিয়ে কালকে যেরকম খেলাম, তো আমার তো বেশ ভালো লেগেছে। তো ভাবলাম ওকে দিচ্ছে যখন আমিও একটু খেয়ে নিই। তো তার মধ্যে এখন ও যাচ্ছে নাগপঞ্চমী না, তো ওই সামনের সাউন্ড একটু কম, সামনের যে দিদি, রূপাল দিদি, তো ওদের হয়তো নিয়ম আছে কিছু, যে মন্দিরে সকালে গেছিলো, বলেছিল আমাকে যে সকালে যাবে মন্দির, তো মন্দির থেকে এসে যে এটা বানিয়েছে, তো দিয়ে গেল। এটা ঝাল, এটা মিষ্টি, তোমরা ঘুমিয়ে হয়েছে, এটা খেলে না এখনই, এটা মিষ্টি, হ্যাঁ দেখো এটা মিষ্টি, দুটোই নারকেল দিয়ে বানানো। দুটো নারকেল দিয়ে বানানো, একটা আমাদের একটু লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছে, একটা মিষ্টি, ভালো লাগছে বেশ। তো নাগপঞ্চমী আমিও ভাবছি আজকে সন্ধ্যায় একটু যাবো হয়তো, দেখি। সামনে হচ্ছে নারায়ণ মন্দিরটা যে আছে, বাবা করে না, উনি আছে, ওরা উনি গেছিল পুরা দোকান বাগান আছে, যাবো না? হ্যাঁ বুঝছো, বিকালে যাবো না, তো বিকেলে একটু যাবো। দুধ কলা হয়তো দেবো না, তো মানে আমাদের বাড়িতে তো দেয়, তোমাদের বাড়িতে তো দেয় না? না কই দেয়, ঘরেই দেয়। মানে বাড়িতে তেমন ভাবে তো ওরকম ভাবে পূজা হয় না, না তো মানে আমার শ্বশুর বাড়িতে তো তেমন ভাবে পুজো হয় না, তো ভাবছি মা তো দিবেই, আর এইবার তো মা মানে ডালুতে মাও পুজো করতে পারবে না, এখানেই দিবে ওই মন্দির টন্দিরে দুধ কলা দিয়ে দিবে। তো আমার তো আসলে জানা ছিল না, একদম সকালে যে দিদি বললো যখন রূপাল দি যে আজকে তো নাগপঞ্চমী, তোমাদের মধ্যে কি করে, আমি বললাম ও আজকে তো নাগপঞ্চমী, না হলে কি করতাম, সকাল সকাল গিয়ে একটু দুধ কলা দিয়ে আসতাম। আচ্ছা কোনো না, মাও তো দিবে, ডালুতেও দিবে, মানে মাও দেবে, এখানে দেবে পুজোতে, আর শিলচরে মাও দেবে। মানে মা কি করে, শিলচরে মা শুভম বললো যে কোনোখানে হয়তো পুজো টুজো হলে কারো বাড়িতে দুধ কলা দিয়ে দেয়। সব কাজ মোটামুটি শেষ, রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটাও মুছে নিয়েছি, এখন খেয়ে নেব। তো ওষুধ খেলাম, এখন ভাতটা খেলে ঠিক হয়ে যাবে আর কি। খিদেও তো নেই, ওই প্রসাদ খেলাম, ওই যখন থেকে দিল দিদি, তো প্রসাদ টসাদ খেলাম, তো খিদাও তো নেই, একটু করে খাবো আর কি।
বিগ বাস্কেটের কিছু জিনিস এসেছে আর কি মাসের, তো আরও আসবে, একটা স্লট এসেছে, তো কিছুটা ঢালা হয়েছে। আর এটা আমি ভিডিও করছি এটার জন্য, মতিচুরের লাড্ডু খুব টেস্টি, খুব, আমার তো খুব ভালো লাগে এটা। আমি জানি না কোথা থেকে আসে, দাদিস বলে স্বাদ প্যার কা, আচ্ছা যাই হোক। কিন্তু ইউজুয়ালি তো আমি মিষ্টি খাই না আর খেতেও চাই না, তো কারণ ওয়েট পুট অন করছি বলে। কিন্তু আমার এইটার মানে দেখলে বা শুভম যদি বলে এটা অর্ডার করব, তখন আমি না বলতে পারি না। খুব টেস্টি, পুরো ঘিয়ের গন্ধে একদম মোমো করে, খুব ভালো লাগে এটা। আর এইটা চলছে, শুভ আমার একদিন ধরে এটা দেখবে বলছিল, তো এসে গেছে হইচয়ে প্রধান, তো খেয়ে এখন দেখবো, জাস্ট স্টার্ট হলো, তখন খেয়েও নেবো, অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজে প্রায়। ভাবলাম একটু টিভি দেখে ভাবো প্রধান মুভি, বেচারা শুভম, হ্যাঁ লাইট চলে গেছে এখন, আর কি এমনি বসে বসে খাও। আর টিভি দেখে খেয়ে না এত খারাপ অভ্যাস হয়ে গেছে। খেয়েই একটা লাড্ডু, শুভম একটা খাচ্ছে, আমি একটা, সত্যি খুব ভালো খেতে। আবার কাজু সামথিং কিছু দেওয়া, আমরা দেখেছি এখানে, যাই না মানে আমি যা দেখেছি আর কি, এখানে নর্মাল মিষ্টির দোকান থেকে না ওই অর্ডার করে বা প্যাকেটে পাওয়া যায়, একটা আছে মাইসোর পাক বলে, আমি ভেবেছি কী কেমন আর হবে, কিন্তু খুবই টেস্টি, খুব। আর নর্মাল দোকান থেকে ওই প্যাকেটেরগুলো একটু দাম বেশি পড়ে যদিও আমার মনে হয়, কিন্তু ভালো। এমনি দোকানেও দাম কম না কিন্তু। আর ওই যে বরফি মানে কাজু কাটলি, যেটা খুব ভালো হয় এটাও। কিন্তু হ্যাঁ, স্কনের যে লাড্ডুটা ছিল ওটা আই থিঙ্ক কাউকে বিট করতে পারবে না, খুবই টেস্টি ছিল, খুব। আমি তো একদিনে দুটো করে খেয়ে নিয়েছিলাম, আর আমি বেশি খেয়েছিলাম, আমি আর দাদা এসেছিলো, তো দাদাও খেয়েছিল, আমি আর দাদাই খেয়েছি বাস। সেই যে সন্ধ্যায়, দুপুরে কারেন্ট গেছে, সন্ধ্যায় বলছি, এখন পর্যন্ত কারেন্ট আসেনি, এখন বাজে 8:45। কি অবস্থা, এই চার্জার লাইট দিয়ে চলতে হচ্ছে, সন্ধ্যা অন্ধকারে। এই কারণ ঠাকুর ঘরে তো চার্জার লাইট নেই, রান্নাঘরে একটা আছে, ওটা জ্বালিয়ে ঠাকুর দেওয়া হলো। মানে কোন সময় গেছে, ফোন করেছি ব্যাসকমে, আমি একবার করলাম, ও একবার করলো, 4টা এরকম সময় করেছে, বলেছে 6টা 6:30টার মধ্যে চলে আসবে, আসেনি। এখন আবার কিছুক্ষণ আগে করেছে, বলছে 8টার মধ্যে আসবে। এখন একবার বসো, জাস্ট ব্লিঙ্ক করে চলে গেল। এখন ভাবছি একটু মন্দিরে যাবো, বললাম না নাগ পঞ্চমী আজকে, তো মাও তো বাড়িতে দিয়েছে শিলচরে মা, তো আজকে এখন ভাবছি আমরা একটু গিয়ে নমস্কার করে আসবো, ফুল একটু দেবো আর কি করে চরণে। তো দেখি, এখন অন্ধকারের মধ্যেই রেডি হতে হবে আর কি, কিছুই দেখতে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করতে হবে। কি অবস্থা, পুরো অন্ধকার। এই লাইট এখানে না, যাই না, লাইট গেলে তো গেল, আর আসে না, এমনি সব যায় না, তেমনও যায় না, কিন্তু গেলে একবার মানে এমন যে কি ঠিক করে, শুধু বলে ঠিকই করে, কি যে ঠিক করে এত আমি তো কিছুই বুঝি না। হাতরে কোনো রকম কাপড় বের করেছি আর কি, বের করে পরেছি। কি অবস্থা, কারেন্ট না থাকলে না এতটা সমস্যা। আর এখন পর্যন্ত আমার ব্লগ আপলোড হয়নি আজকে, দুপুর থেকেই তো নেই। প্রথমে তো নেটওয়ার্কে আজকে প্রচণ্ড একটু প্রবলেম করছিল ওয়াইফাই, তারপর থেকে তো আর নেই, লাইটই নেই। এখন কীভাবে করবো, এখন হচ্ছেই না। আর আমার জানি না কী হয়েছে এবার, জিওরও খুব তাড়াতাড়ি ডাটা প্যাক শেষ হয়ে গেছে, তো খুবই স্লো হয়ে গেছে এখন, কিছুদিন আগেই বেরিয়েছে, তো সমস্যা দিচ্ছে। এখন আমার ব্লগ আপলোড হয়নি, কখন হবে আমি জানি না, লাইট কখন আসবে, তখন পাবো ওয়াইফাই, তখন কানেক্ট হবে। এখন বাস বেরোচ্ছি। কোথায় লাইটটা অফ করেই দিই না। বাইরে থেকে মন্দিরটা দেখে কেউই আন্দাজ করতে পারবে না যে মন্দিরটা এত বড়। তাই আমিও শুভ বলছিলাম, আগেও একবার গিয়েছিলাম যদিও, তো ওইটাই দেখে বলছিলাম এত বড়। এই যে মন্দিরটা দেখছো, এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, আর তার সামনেই ছিল গণেশ বাবার মন্দির, আর তার পাশেই ছিল লম্বা একটা অনেকটা বড় হনুমান বাবার মূর্তি। আর এই যে এদিকে লম্বা করে অনেকগুলো নাগের মূর্তি ছিল, সবাই দুধ জল দিচ্ছিল, আর আমি এদিকে প্রদীপ ধরিয়ে দিচ্ছিলাম। মন্দির থেকে বেরিয়ে এখন মোমো খেতে এসেছি। ঘরে গিয়েও কী করবো, লাইট নেই, কারণ বাইরে যে আমরা ল্যান্ডটাতে পুরোটাতে নেই, তো যাই না কখন আসবে, তো ভাবলাম একটু মোমো খাই। আর ভাবছি স্যুপ খাবো, গলাটা ব্যথা করছে, জল তো খুব ভালো লাগে, দেখি খুব ভালো বানায় দিদি।
দারুণ, অনেক দিন পর খেলাম, দারুণ হয় না? ব্যাঙ্গালোরে প্রপার মোমো পাওয়া যায় এই জায়গাতে। অ্যাকচুয়ালি প্রপার মোমো দিলাম, আর দেওয়া অনেকগুলো। 3 ধরনের চাটনি দেয় এই যে মেয়োনিজ। অনেক ভালো। চাটনিগুলো প্রচুর প্রচুর টেস্টি। মোমো, মায়োনিজ, এই যে চাটনিটা, এটা কিসের? এটা মনে হয় কিসের, তোমার বাদামের না? বাদামের মেবি, আর এটা তো টমেটো আর কিছু। দারুণ দারুণ। আমি তো স্যুপও বলেছি, তো গরম করছে। এসে গেছি মাছ নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাগ দিয়ে দাও। তো কালকে তো নিরামিষ, তো বললাম ওকে মাছ তেমন নেবে না, তো অত ছোট কাতলা তো পাইনি, তো এই যে পমফ্লেট নেব। তো বাস একদম গুনে গেথে দুটোই নেব। এখন অবধি কারেন্ট আসেনি, আজকে তো অবস্থা শেষ। আমার এখনও ব্লগ আপলোড হয়নি, মানে নেটই কাজ করছে না আমার, জানি না কেন। কারণ থাকে না সব কিছু একসাথে, অ্যাটলিস্ট ওটা কাজ করলে হয়ে যেত। এখন বাজে কটা, 9:30। তো এখন ফোন করলাম আবার ব্যস্তমে, বললো ওই 8 ঘন্টার মধ্যে আসবে হয়তো, জানি না কখন আসবে। তো কি আর করা যাবে। আর এদিকে মাছও আনা হয়েছে, তো ওই করতে হবে। ভাত তো রাইস কুকারে হবে না হয়তো, এখন প্রেশারেই বসাতে হবে, লাইটের আশা করলে হবে না। আর এদিকে এসেছে মাদের চশমাগুলো, এসে গেছে এই যে। তো আমরা যখন গেলাম, মানে বেরোচ্ছিলাম আর কি মন্দিরের জন্য, তখনই এসে গেছে। যাক, আর আমার না এটা দেখে আবার খেতে ইচ্ছা করছে। তো ভালো বানিয়েছে দিদি, অ্যাকচুয়ালি ভালো। মিষ্টিটা বেশি ভালো লাগছিলো আমার। তো পাতলা পাতলা একটু, এটা কিন্তু সেদ্ধ করেছে আর কি, নর্মাল জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছে, ভাপাই নিয়ে ঠিক সেদ্ধ, পুরো সেদ্ধ করেছে আর কি। তো ওদের আর কি আজকে ভাত খায় না হয়তো, এগুলো মানে এটাই খায়। তো ভালো পুজো দিয়েছে ওখানে না, সুন্দর। এমনি তো এখানে আর কি হয়, মানে মূর্তি থাকে পাথরের মধ্যে, আর একটা ছিল পুরো আর কি সাপের আর কি কী মতো, যে আমাদের এখানে যে পুরো আমাদের এখানে যেমন কালারিং সাপ, মানে বোঝাতে পারছি না আর কি, থাকে যে ওরকমই ছিল। তো ওখানে দেখছিলাম সবাই দুধ টুধ ঢালছিল। তো আজকে যেহেতু আমি আর নিরামিষও খাইনি, তো যেহেতু ওখানে গিয়ে লাইট আসলো, বাপরে বাপ, মনে হচ্ছিল জগৎ অন্ধকার হয়ে গেছে। আমি বসে বসে এই যে এগুলো খাচ্ছিলাম আবার। তো কথা বলছিলাম, রিয়ার কিছুর সাথে ভিডিও কল করেছিল, তখন গিয়ে ওই মাছ এনেছে, পমফ্লেট, হ্যাঁ পমফ্লেট আচ্ছা যাই হোক। তো ওটা এনেছে, তো ওটা এখন একটু মশলা দিয়ে হালকা হালকা মশলা দিয়ে আর কি ভাজি করবো। আর ডাল আর শুটকি তো আছেই, আর ভাতটাও করতে হবে। এখন লাইট এসেছে, রাইস কুকারে বসিয়ে দেবো। পমফ্লেটটা এখন মেরিনেট করে নেব, একটু লেবু দিয়েছি, লেবুর রস, আর নুন দিয়েছি, একটু ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা হলুদ, হলুদ, জলটা দিবা তুমি? হ্যাঁ হ্যাঁ, আর হয়ে গেল একটু ঝালের। এখানে আর জানি কি দেওয়ার ছিল, ভুলে গেলাম। ভাজতে বসিয়ে দেবো, হয়ে গেছে 8 ঘন্টার মতো ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, একটু ধনে পাতাও দিয়েছিলাম উপরে। আর এইদিকে এনেছিলাম শাক, তো ভেবেছে বেছে রাখবো, কিন্তু শরীরটা তো তেমন ভালো লাগছে না, মাখাই এবার কি। শাকে শুকে না পোকা মোকা থাকে, ভালো লাগে না। তো লাল শাক এনেছি, কালকে যেহেতু নিরামিষ, তো ভাবলাম বানাবো। তেল দেইনি আমি, আগেই ভাবো।
এটা বাস এখন ঢেকে ঢেকে করে নেব, হালকা আছে হতে থাক, তো টাইম তো লাগবে, নাহলে ভেতরটা তো আবার হবে না। তো এইদিকে লাল শাক নাকি এটা বেছে রাখলাম, কালকে বানাবো, কালকে নিরামিষ তো, তো এটা ডাটা দিয়ে কিছু একটা করবো। ভাত ভরা হয়ে গেছে, আর এই হলো আমাদের পমফ্রেট। একটু লেগেও গেছে, এই কিটাতে লেগে যায়, একদম কমিয়ে রেখেছে তবুও লেগে গেছে। আর ডাল শুটকি তো আছেই। বাড়িয়া তো একটু লেবু কেটে নিই, তারপরে খাবো। 12:30 বাজে, এখন শুতে যাব। শুতে যাবো বলতে এখনও ফ্রেশ হয়নি, বাস জল টল খাওয়া হলো। তো একটা মুভি দেখছিলাম বাংলা, চিনি 2। সেদিন যে বললাম দেখছিলাম, তো কারেন্ট চলে গেছে, তো আজকে সেটা শেষ করলাম। তো ও দেখবে না এটা, তো বেডরুমে ও দি প্রোটেক্টটা যে চলছিল ওটা দেখছে, আর ওটা আমি দেখতে পারবো না, কারণ আমি কী হয় বলো তো, ও এতটাই বাজে কী করে, আমি যখন রান্নাঘরে থাকি একটা সিরিজ স্টার্ট করেছি দুজনে মিলে দেখবো না, না ওকে কী করবে, কেটে কুটে দেখবে, আর ও নিজেও কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ দেখবে না, ও ধৈর্যই নিয়ে এত কেটে কুটে কী দেখবে, আমি তো কিচ্ছু বুঝি না, মাঝখানে এমন হয় 2-3টে এপিসোড চলে যায়, তখন গিয়ে আমি একটু বসলাম হয়তো রান্না চাপিয়ে কিছু চাপিয়ে, তো কী বুঝবো আমি, তার জন্য আমি বললাম না দেখবোই না, যা। তো ওটা দেখছে, তো আমি বাস শেষ হলো। আর আজকে কী হয়েছে, খেয়ে উঠতে জল চলে গেছে, দেখো পুরো বাসন এইভাবে রেখে দিয়েছি, বাস এমনি খালে এখান থেকে যে বাকেট থেকে, এটার অবস্থা দেখো, এটার কি হয়েছে, এটার মাপের পাইনি আমি, তো একটা খন্তা দিয়ে রেখে দিয়েছি। আর এটাকে বাস এখান থেকে জল নিয়ে একটু মানে ধুয়ে রেখে দেয়, এঁটোটা রাখতে কী লাগে, তো এটা ধুয়ে রেখে দিয়েছি, কারণ এঁটো রাখলে তো সকালে ধুতে আমার বড় কী লাগে, তার জন্য আমি প্রেফার করি যে রাত্রেই পরিষ্কার করে রাখার, জল চলে গেছে কি আর করবো। তো গ্যাস ট্যাসটা তো মুছে রেখেছি, তো এখন বাস ধনে আর গোয়ামরিটা ভেজিয়ে নিব, আর এদিকে তো শেষ হলো, বাস এখন বন্ধ করে দেবো। অন্ধকার করে ভিজিয়ে ফ্রেশ হয়ে শুয়ে নেব। তো আজকের ব্লগ তো বিয়ে অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। গুড নাইট।